গোয়েন্দাটার নাম হচ্ছে হ্যাম্পার। গোয়েন্দার নাম হচ্ছে হ্যাম্পার। উনি এটা প্রকাশ করেছেন। ভারতের একজন অনেক বড় জমিদার মানুষ। উনি ছিলেন ব্রিটিশের মানে ব্রিটিশদের একটু থাকা খাওয়া ইত্যাদি এগুলার ব্যবস্থা করে দিতেন। এটা যদি আমরা সহজেই ক্লিয়ার করি, আমরা যারা বলি যে ব্রিটিশের দালাল বলি না, উনি তো প্রভাবশালী মানুষ ছিলেন, অনেক বড় সম্পদের অধিকারী ছিলেন। তার সম্পদ রক্ষা করার জন্য ব্রিটিশের দালালি করতেন, ব্রিটিশের পাছাটা গোলাম হয়ে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতেন। ওই জমিদার মানুষ উনি ভারতবর্ষ থেকে সফরে গেছেন একবার ব্রিটেনে যাওয়ার পর এই গোয়েন্দা মনীষী, ব্রিটিশের গোয়েন্দা মনীষীর সাথে তার পরিচয় হয়, হ্যাম্পারের সাথে। ওনাকে জিজ্ঞেস করেন যে আমি নতুন কিছু জানতে চাই, আপনি কি আমাকে জানাবেন? গোয়েন্দা মনীষী বললেন যে না, আজকে আপনাকে এগুলো বলার সুযোগ নাই, অন্য দিন কথা হবে। তারপরের দিন উনি খুব ভেবে চিন্তা করলেন যে আচ্ছা, ব্রিটেনের সবচেয়ে ভালো জায়গা কোন জায়গাটা আপনি দেখতে চান? উনি বললেন যে ব্রিটেনের আমি অনেক জায়গায় চিনি, এই ব্রিটেনের অনেক ভালো ভালো জায়গা আমার জানা আছে, আমাকে এমন কিছু জায়গা দেখাবেন যেই জায়গার মধ্যে কোনোদিনও কোনো মুসলমান প্রবেশ করে নাই, এরকম একটা জায়গা যদি আপনি আমাকে দেখান তাহলে আমি দেখব। তারপরের দিন বললেন যে ঠিক আছে, আপনার সাথে পরে কথা হবে। এরপর দুই একদিন যে ওই ব্যক্তিকে একটা গাড়ি নিয়ে আসলেন, আসার পরে বললেন যে আমার গাড়িতে ওঠে। তা বলছে আপনি তো সরকারি অফিসার, সরকারি গাড়িতে যাব, আপনি পার্সোনাল গাড়ি নিলেন? বলছে যে না, আমরা যে জায়গায় যাব এই জায়গায় কখনো পার্সোনাল গাড়ি ছাড়া সরকারি গাড়ি ব্যবহার করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, এই গোয়েন্দা মনীষীর সাথে ওই জমিদার বংশের ওই লোকটা তার গাড়িতে উঠলো। ওঠার পরে যখন নিয়ে যাচ্ছে, যায় আর যায়, যায় আর যায়, এভাবে পথ পাড়ি দিতে 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 অনেক বড় জঙ্গল বন অঞ্চল সব কিছু পাড়ি দিয়ে একদম পাহাড়ের চূড়ার তারও ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর বললেন যে ঠিক আছে, এরপরে আমরা যে জায়গাগুলিতে প্রবেশ করব এই জায়গাগুলিতে কখনো তুমি যা কিছু দেখবে আমাকে কোনো বিষয় প্রশ্ন করবে না। যদি তোমার মনে কোনো প্রশ্ন জাগে তাহলে আবার আমাদের রুমে ফেরার পর তুমি আমাকে এই প্রশ্নগুলি করবে। কথা বোঝা গেছে? উনি বললেন যে ঠিক আছে। এরপর ওইখানে আবার গাড়ি পরিবর্তন করলেন, গাড়ি পরিবর্তন করে আবার যখন সাথে নিলেন, নেওয়ার পর একদম ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে দেখতেছে যে অনেক, সেখানে অনেক বড় বড় হুজুর, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগুড়িওয়ালা, কেউ কোরআন পড়তেছে, কেউ হাদিস পড়তেছে, কেউ ইসলামী মাসলা মাসাইল শিক্ষা করতেছে, কেউ ফিকা পড়তেছে, বিভিন্ন প্রকারের এখানে তর্ক বিতর্ক অনুষ্ঠান চলছে, মাসলা মাসাইল নিয়ে চলছে। সব কিছু দেখে যে অনেক বড় বড় হুজুর কোরআন হাদিসের দার্স দিচ্ছে। এমন সময় এই জমিদার বংশের লোকটার মনে ধারণা হলো যে এগুলো কেন এখানে হচ্ছে, এরা কারণ তো সমস্ত বেধর্মী বা ইসলাম বিরোধী লোক, কিন্তু এখানে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, এত বড় একটা দ্বীনি ইলম শিক্ষা করার জায়গা প্রতিষ্ঠিত হলো কিভাবে, এটা আমি জানতে চাই। তখন ওই গোয়েন্দা মনীষী হাসতেছেন আর বলতেছেন যে আমাদের পূর্বপুরুষরা যে বীজ রোপণ করে গেছে ওই বীজের ফল আমরা এখন খাচ্ছি, আর আমাদেরকে এখন পর্যন্ত এমন কিছু বীজ রোপণ করতে হবে যেগুলো আমাদের নতুন প্রজন্মের লোকেরা ভোগ করবে। বলেন নাউজুবিল্লাহ। আজকে কিন্তু সেটাই হচ্ছে। আপনারা খেয়াল করেন, গোয়েন্দা মনীষী তার কাছে জানতে চাইলেন যে আচ্ছা বলেন তো, ওখানে যারা কোরআন হাদিস পড়তেছে এরা কারা, এরা কোন মুসলিম পরিবারের লোক? বলতেছে যে ওরা একটাও মুসলমান না। কথা বুঝা গেছে? যে তাহলে এদের কাজ কি? যে এদের কাজ হচ্ছে এখান থেকে বড় বড় সার্টিফিকেট গ্রহণ করা, এখান থেকে ইসলামের উপরে অনেক বড় বড় ডিগ্রি অর্জন করা, এখান থেকে কোরআন হাদিস শিক্ষা করা, এখান থেকে মাসলা মাসাইল শিক্ষা করা। এরপর এখান থেকে বের হয়ে গোটা বিশ্বের, বিশেষ করে বড় বড় মুসলিম রাষ্ট্রগুলিকে টার্গেট করে, কেউ দামেস্কে, কেউ ইস্তাম্বুলে, কেউ মক্কায়, কেউ মদিনায়, এরকম বড় বড় রাষ্ট্রগুলির মধ্যে যে ইসলাম সম্পর্কে মানুষের কাছে বিভিন্ন প্রকারের তর্ক বিতর্ক, খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি ইত্যাদি
কিভাবে মুসলমানদেরকে দমন করা যাবে, তাদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করা যাবে, এগুলোই হচ্ছে তাদের কাজ। এই কাজ তারা করছে খুব সুকৌশলে। আজ পর্যন্ত মুসলমান সেটা টের পায়নি। যদি মুসলমানরা এটা গ্রহণ জানতে পারে, তাহলে আমাদের সমস্ত ষড়যন্ত্র ভেস্তে যাবে। আজকে খেয়াল করুন, বললেন যে আচ্ছা, এখান থেকে সার্টিফিকেট গ্রহণ করার পর, কোরআন হাদিস জানার পর ইস্তাম্বুলে যে কিভাবে আস্তানা গাড়বে, এটা কিভাবে বিশ্বাস করা যায়? তখন সে বলল যে এখান থেকে যাওয়ার পরে এদেরকে সমস্ত প্রশিক্ষণ দেয়া হয়। সে সর্বপ্রথম একটা ঘটনা বলল যে ইস্তাম্বুলে যাওয়ার পরে ওরা সর্বপ্রথম চিন্তা করে যে এই এলাকার সবচেয়ে সম্মানী লোককে ওরা টার্গেট করে, ইসলাম সম্পর্কে জানাশোনা ব্যক্তিকে, জমিদারকে, সবচেয়ে প্রভাবশালীকে তাকে টার্গেট করে, যে বলে যে চাচা বা জ্যাঠা বা দাদা ইত্যাদি একটা সম্পর্ক তৈরি করে বলে যে আমার মা বাবা অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনি যদি একটু আমাকে আশ্রয়ের জায়গা দেন, আমি এখান থেকে খাবো, এখানে থাকবো, মানুষের মাঝে ইসলাম প্রচার করব। মুসলমান নাম গ্রহণ করে তারা বিভিন্ন ক্যাটাগরিতে ওই জায়গাগুলিতে নিজের থাকার জায়গা, খাওয়ার জায়গার ব্যবস্থা করে নেয়। এরকম ঘটনাও আমাদের মাঝে অনেক আছে। যে এরপরে তারা কি করে, এরপরে তারা দেখে যে এলাকায় সবচেয়ে বড় মসজিদ, বড় মাদ্রাসায় যখন বড় বড় শিক্ষক, বড় বড় ইমাম, খতিবের প্রয়োজন, যখন সার্কুলার হয় সেখানে তারাই দরখাস্ত করে। দরখাস্ত করার পরে সে যদি ওইখানে ফার্স্ট হয়, তাহলে তো সে ওই মসজিদের ইমাম হয়ে গেল, বা ওই মাদ্রাসার মুহাদ্দিস হয়ে গেল, ওই মাদ্রাসার মুফাসসির হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? সেটারও প্রমাণ আমাদের কাছে আছে। আপনারা জানেন কিনা জানি না, কলকাতা আলিয়া মাদ্রাসার আমার কাছে প্রমাণ আছে, দলিল আছে। কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে ইংরেজরা। সেই আলিয়া মাদ্রাসার 1 নম্বর প্রিন্সিপাল থেকে 26 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। 26 জনের নাম সহ আমার কাছে আছে। এরপরে ওই পত্রিকায় আপনারা পাবেন 2/4/98 ব্রিটিশ গোয়েন্দার যে ডায়েরি ধারাবাহিক যেটা প্রতিবেদন, সেটাতে এসেছে ঢাকা আলিয়ার প্রথম থেকে 12 নম্বর প্রিন্সিপাল, এরা 1-2 জন ব্যক্তি নয়, এই 12 জন প্রিন্সিপালই ছিল খ্রিস্টান। এখন পর্যন্ত কেউ যদি ঢাকা আলিয়ায় যে আপনি দেখতে চান, দেখতে পাবেন যে 1 নম্বর প্রিন্সিপাল থেকে শুরু করে 12 নম্বর পর্যন্ত এরা হচ্ছে খ্রিস্টান মরিশিদের তৈরি করা সেই প্রিন্সিপাল। আর কি ষড়যন্ত্র? শুধু কি আলিয়া মাদ্রাসায়? কওমি মাদ্রাসাতে হয়েছে। বলবেন যে কেমন? হ্যাঁ, কওমির আলেমরা যারা মুরব্বীরা আছেন বলতে পারবেন। কওমির আলেমরা এই তো 10-20 বছর আগে বলতো যে ইংরেজি পড়া জায়েজ নাই, বলতো না? যে বিজ্ঞান শেখা যাবে না, মোবাইল ব্যবহার করা যাবে না। অনেক কওমি মাদ্রাসার হুজুর এখন পর্যন্ত এই মাসলাগুলো দেয়। কেন এই মাসলা কে জারি করেছে জানেন? ইংরেজি শেখা যাবে না, বিজ্ঞান শেখা যাবে না, এগুলো হচ্ছে ওই গোয়েন্দা মরিশিদের তৈরি করা সেই রেফারেন্স এখন পর্যন্ত আমাদের মাঝে চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের মধ্যে এই ধারণা ঢুকে দিল কে? আপনারাই বললেন যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, মুসলমানের সন্তান বলে ইসলামের রাজনীতি নাই। এই ধারণা কে ঢুকাই দিল? এই ধারণা কে দিল আপনাদেরকে? এই ধারণা দিয়েছে ওই ব্রিটিশের গোয়েন্দা মনীষী। কথা ঠিক না বেঠিক? আপনি যখন বলতেছেন যে নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত করবো, জান্নাত চলে যাব, আর ইসলামের কোনো কিছু করার দরকার নাই, এটাই হচ্ছে গোয়েন্দা মনীষীদের দলিল। এই হাদিস আপনাকে খাওয়াই দেওয়া হয়েছে। ওই যে 26 জন কলকাতা আলিয়ার প্রিন্সিপাল আর ওই ঢাকা আলিয়ার 12 জন প্রিন্সিপাল, এরা বসে বসে শুধু কাগজে সিগনেচার দেয়নি, আপনার কোরআন, আপনার হাদিস, এরকম বড় বড় কিতাব তারা তৈরি করে গেছে যে মুসলমান যাতে করে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত না হয়, এ ব্যাপারে যা করা দরকার তাই তারা করে গেছে। আমরা আজ পর্যন্ত তাদের ষড়যন্ত্রের কোনো কিছুই খুঁজে পাই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আল্লাহ তাআলা বললেন তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। আল্লাহ কি কখনো মিথ্যা কথা বলেন? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর মতো সত্যবাদী যদি আপনি কাউকে সিম্পল পরিমাণ, বিন্দু পরিমাণ মনে করেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা হচ্ছেন ওয়াদান আলাইহি হাক্কান, আল্লাহ মিথ্যা কথা বলতে পারে না। এ জাতির পতন শুরু হয়েছে সেই দিন থেকে যেই দিন থেকে এই জাতি কোরআন সুন্নাহকে
দূরে সরে রাখছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মুসলমান মার খায়, মুসলমান গুলি খায়, ভোলায় আল্লাহর রাসূলকে অপমান করা হলো। সাধারণ মুসল্লিদের দাবি কি ছিল? যে হিন্দু ছেলেটাকে গ্রেফতার করা হোক, তাকে আইনের আওতায় এনে বিচার করা হোক, এটাই ছিল দাবি। কিন্তু আমার দেশের প্রশাসন, খেয়াল করেন, আমার দেশের প্রশাসন আপনার টাকা দিয়ে, এই প্রশাসন রাইফেল ব্যবহার করে, ঠিক না বেঠিক? আপনার টাকা দিয়ে তারা কাঠি ব্যবহার করে, আপনাকে যেটা দিয়ে গুলি করতেছে এটা আপনার টাকা দিয়ে, তাহলে আপনারে খেয়ে আপনাকে গুলি করে মারতেছে। এটা কি খামখেয়ালি ব্যাপার মনে করছেন আপনারা? আজকে আল্লাহর রাসূলকে অপমান করবে বাংলাদেশে 92% মুসলমানের দেশ। আপনি যেই দলের লোক হন না কেন, রাসূলের প্রতি তো আপনার ভালোবাসা আছে। আল্লাহর রাসূলকে গালিগালাজ করা হবে, তাকে গ্রেফতারের দাবিতে একটা বিক্ষোভ হবে, সেখানে নির্বিচারে গুলি করে 4-5 জন লোককে শহীদ করে দিবেন। এটা 92% মুসলমানের দেশে এর চেয়ে লজ্জাস্কর বিষয়, এর চেয়ে মুসলমানদের সম্মানহানি বিষয় আর থাকতে পারে না। বলেন ঠিক না বেঠিক? ভারতে গরু জব করে খাইতে পারে না, ভারতের বিষয় ভিন্ন, কিন্তু মুসলমান 92% মুসলমানের দেশ। আমাদের দেশের প্রধানমন্ত্রী উমরা করার জন্য যায় মক্কা মদিনায়, আমাদের দেশের বিরোধী দলীয় নেত্রী উমরা করার জন্য যায়। যে রাশেদ খান, মেনন আর ইনু, এদেরকে যারা নাস্তিক হিসাবে চেনেন, এরাও হজ করার জন্য মক্কা মদিনায় যায়। তাহলে যেই দেশের মানুষ, সরকারি দল, বিরোধী দল, সমস্ত দলের মানুষ মুসলমান দাবি করে, ওই দেশে 92% মুসলমানের দেশে একজন হিন্দু ছেলে আল্লাহর রাসূলকে গালিগালাজ করবে, তাকে গ্রেফতারের জন্য বিক্ষোভ করবে, সেখানে বিক্ষুব্ধ জনতাকে গুলি করে হত্যা করে ফেলবে, আর আমরা বসে বসে আঙ্গুল চুষছি। এটা এই ফল হচ্ছে ব্রিটিশ গোয়েন্দার ফলাফল। কথা বলেন ঠিক না বেঠিক? ব্রিটিশ গোয়েন্দা বলেছে যা ভয় হোক, নিজে বাঁচলে বাবার নাম। বোঝেন নাই? নিজে বাঁচতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তসবিহ টিপতে হবে, আল্লাহ বিল্লাহ জিকির করতে হবে, মরে গেলেই জান্নাত। এইটা শিখাইছে আপনাদেরকে, আমাদেরকে ওই ব্রিটিশের গোয়েন্দা মনীষীরা। মুসলমানরা সব সময়ের জন্য শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জান্নাত পেতে চায়। শ্রেষ্ঠ জান্নাত পেতে হলে অন্যায়কারীরা আপনাকে গুলি করবে, হত্যা করবে, আপনাকে শেষ পর্যন্ত দুনিয়া থেকে উঠে দেবে। তারপরও আপনি বাতিলের পাছাটা গোলাম হবেন না। আপনি মনে করবেন যে বাতিলের তরবারির নিচেই জান্নাত, তখন আপনি শ্রেষ্ঠের কাতারে থাকবেন। কথা বলেন ঠিক না? তাছাড়া সম্ভব নয়। তাই আমি আপনাদের কাছে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে অনুরোধ করে বলতে চাই, আপনি যদি কোরআন সুন্নাহ যথাযথভাবে জানার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন, কোরআন সম্পর্কে জ্ঞান রাখার চেষ্টা করেন, কোরআন অনুযায়ী নিজের জীবনটা গড়ার জন্য চিন্তা ভাবনা করেন, অবশ্যই আল্লাহ ওয়াদা করেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠত্বের কাতারেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি শুনলাম এলাকার যুবক ভাইয়েরা, উঠতি বয়সের যুবকরা নামাজ প্রতিষ্ঠা একটা কমিটি করেছে। আলহামদুলিল্লাহ বলি সবাই। আসলে এটা ভালো কাজ। আমরা সবাই নামাজ পড়ব, যাদের নামাজ ফরজ হয়েছে সবাই মসজিদমুখী হব। নামাজের পাশাপাশি আমরা নামাজে যা পড়তেছি, কোরআন হাদিসের যতটুকু নোট, যে কয়টা সূরা আমাদের মুখস্থ আছে, এগুলো জানার চেষ্টা করব, মানার চেষ্টা করব। নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে নামাজে যা কিছু আমরা আল্লাহর সাথে ওয়াদা করতেছি, বাকি কাজগুলি যেন সেভাবে করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি।